জিয়া, তুমি ঠিক আছো তো? এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে আর আপনারা সবাই দাঁড়িয়ে ওর ফেক লাভ স্টোরি শুনে যাচ্ছেন। ভয় পেয়েছেন নাকি ওকে? জিয়া, যা ভেতরে যা, ওকে আমরা সবাই দেখে নিচ্ছি। যদি কেউ একে বাড়ি থেকে বের করেছে, আমিও ওর সঙ্গেই বেরিয়ে যাব। এর খবর তো এবার আমি নেব। ওর এত সাহস আমার এলাকাতে এসে আমার পছন্দের মেয়েকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এলাকা না কুকুরদের হয়, বুঝেছিস? এটা জিয়ার বাড়ি। তুই কেন এখানে গলির কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, আরে কি করছো জয়রাজ? সে কে যে আমার গাড়িতে হাত দিয়েছে? কে সেই ব্যক্তি যে বরুণ আহুজার গাড়িতে হাত দিয়েছে? আরে বরুণদা, এই হলো সেই ছেলেটা। আরে এই তো তোমার গাড়িটাকে পিন দিয়ে খুলে ফেলেছিল। তারপর গাড়ির ভেতরে ঢুকে ও তারপর সব ছেড়ে দিয়েছিল আর তারপর গাড়ি স্টার্ট করে নিয়ে চলে গেছিল। আরে সে তো ভালো হয়েছে আমরা সবাই ওখানেই ছিলাম, না হলে এ বিরাট বড় চোর, তোমার গাড়িটা না নিয়ে পালিয়ে যেত। তোর সাহস কি করে হলো আমার গাড়িতে হাত দেওয়ার? সত্যি বল, নয়তো আমি তোকে জেলে পুরে দেব। এই লোকটা মিথ্যে কথা বলছে স্যার। ঈশান আপনার গাড়ি ইনফ্যাক্ট ক্ষতি হওয়া থেকে বাঁচিয়েছে। আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম। মম, তুমি তো কিছু বলো অন্তত। তুমি তো এই গুন্ডাগুলোর কাছে অনুরোধ করেছিলে যাতে ওরা বরুণ দাদার গাড়ির কোনো ক্ষতি না করে, না হলে আঙুল তোমার উপর উঠবে। তুমি এবার তো কিছু বলো। আরে জিয়া, তুমিও না। বরুণদা, ব্যাপারটা এরকম নয় মোটেই। যদি ও বিন্দু মাত্র সত্যি কথা বলতো তাহলে এখানে যতজন লোক দাঁড়িয়ে আছে চুপ কেন থাকতো? ব্যাপারটা ভাবার বিষয় কিনা। শালা তুই তুই আমার গাড়ি চুরি করতে চাইছিলিস? দেখুন, আমার না আপনার ওই পুরনো সস্তা গাড়িটা চুরি করাতে একটু ইন্টারেস্ট নেই। আব্বে, কি বললি তুই? তোর এত সাহস, এত স্পর্ধা! একদম ঠিক বলেছি আমি। আমি গাড়ি কেন চুরি করব? আমার গাড়ির ফ্যাক্টরি আছে। বরুণ দাদা, ও হলো ভিখারি, 1 নম্বরের ভিখারি, তার উপর মিথ্যাবাদীও। তোমার গাড়ি চুরি করছিল আর তোমার গাড়ির পাশাপাশি তোমাকেও অপমান করছিল। দাদা, কিছু বলো। উনি ঠিক বলছেন, আমি ওনার সেক্রেটারি। শার্লি, চেক করো যে গাড়িগুলো পাঠাতে বলেছিলাম সেগুলো কোথায়। শিওর। এই যে নির্বোধ, গুনতে জানো? চলো কাউন্ট করো। 3, 2 and 1। স্যার, চলে এসেছে গাড়িগুলো। এত বড় বড় গাড়ি, এমন মনে হচ্ছে রাজীব কোনো বিশেষ ব্যক্তি, কোনো ভিআইপি। এই লোকগুলো এইভাবে মানবে না। সবকটা রঙের গাড়ি এসেছে আমাদের ফ্যাক্টরি থেকে, আর এরকম মানুষের তোমার গাড়ি চুরি করার কোনো প্রয়োজন নেই। বেবি, এটা কি করে হতে পারে? আজ সকালেই দেখছিলাম ভিক্ষা করছিল আর হঠাৎ করে কার্কিং হয়ে গেল। এটা পসিবল কি করে? বেবি, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আজকাল না টাকা দিলে খুব সহজেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর ভাড়ার গাড়ি পেয়ে যাওয়া যায়। ইটস নট আ বিগ থিং। হ্যাঁ, আমিও সেই একই কথাই ভাবছিলাম। যে মেয়েটা ভাড়া করে বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারে, কে বলতে পারে সেই হয়তো সব খেলার মাস্টারমাইন্ড। সেই এই সব খেলার প্ল্যান করেছে আর এই সব ফেক গাড়িগুলোকে ভাড়াতে নিয়ে এসেছে। আর এই ফেক সেক্রেটারি কেও
কতটা নীচ তুমি জয়রাজ। আমি নিচ, তুই নিচ, আর তোর ওই ভিখারিটাও নিচ। তোর মতো ছোট লোকদের আমাদের মতো বড় লোকদের মাঝখানে কথা বলার কোনো অধিকার নেই। কত টাকা দাম তোর? হ্যাঁ, কত টাকাতে কিনে নিয়ে এসেছে তোকে ওই ভিখারিটা? পুরো কাহিনীটা শুনতে হলে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এক্ষুনি। লিংক নিচের ডেসক্রিপশনে আছে।